হাবিবাল্লাহ বনি ইসরাইল সম্প্রদায়ের একজন ইনি ইমানদার মহিলা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মেয়ের কাছে কাজ করতে করতে ফিরআউনের মেয়ের মাথার চুল আঁচড়ে দিতে দিতে হাত থেকে তানার হাত থেকে চুরনিটা জমিনের উপরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি জবান থেকে আল্লাহু আকবার শব্দটা বার করেছিলেন। এটাই হলো তার জীবনের বড় অপরাধ। অপরাধটা কি? মাথা আঁচড়াচ্ছেন ফিরআউনের কন্যার, আর হাত থেকে চিরুনিটা পড়ে যায় না, যায় না, পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলেছেন। এটাই হলো তার অপরাধ। ফিরআউনের মেয়ে বলল, কি শুনলাম রে, তোর কি কোনো আলাদা প্রভু আছে, রব আছে? ওই মহিলাটা মিথ্যে কথা বলিনি। আমাদের হলে আমরা তো ফতোয়া তৈরি করলিস তো জান বাঁচানো ফরজ, করেছি না করিনি? জান বাঁচানো নাকি ফরজ? ভাই জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো? বলো বাপ, বলো বলো। জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো হলো ফরজ। আল্লাহ নবী কোলে যান জিবরাইল আলাইহিস সালামকে জানাতে লাগলেন, ভাই জিবরিল আমিন তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মহিলাটা যখন আল্লাহু আকবার বললেন, ফিরআউনের কন্যা বলল, কি ব্যাপার, আমার আব্বা জান কি তুই খোদা বলে মানিস না? ওই সময় আল্লাহর বান্দী মিথ্যা কথা বলেননি। মূসা আলাইহিস সালামের উম্মতি বলেছিল, এ আমার ফিরআউনের কন্যা, বুবু তুমি শোনো, তোমার বাপকে আমি রাজা বলে মানি, আমার প্রভু আমার রব হলো আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আমার এক আল্লাহকে আল্লাহ বলে মানি, আমার রব তিনি, আমার হায়াতের মালিক যিনি, আমার রিজেকের মালিক যিনি, আমার পৃথিবীর জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি। আপনার পিতা তো শুধু মিশরের রাজপ্রাসাদে বসে আইন তৈরি করে, আর আমার আল্লাহ তামাম কায়নাতটা তিনি তার ইশারায় চালান। একবার জোরে হবে না? তাই ফিরআউনকে তোমার বাপকে খোদা বলে মানার কোনো প্রশ্নই নেই, বরঞ্চ আমার রবকে আমি আল্লাহ বলে, আমার প্রভুকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি। সেই জন্য আপনার ধারণাটা ভুল আছে। আপনার আব্বা তো আমার রাজা হতে পারে, মহাজন হতে পারে, মালিক নয়। একবার জোরে হবে না? আমরা তো কিছু কিছু মুসলমান এখন তৈরি হয়ে গেছি, যদি 2.5 কেজি চাল দেয় বলে ওই আমার বাঁচিয়েছে। কথা বলছেন? আমার খালা বুবু ভাবিরা যারা রয়েছেন তারাও বলে, ওরে শোন শাহনাজ ভাই যা বলছে সব মানা যাবে না, এই লোন না থাকলে তো আমরা ঘর তৈরি করতে পারতাম না। এ কথা বলছেন না? বলেন এ কথা হয় না? হয় না? তার মানে ঈমানের জায়গা শেষ। নামাজ পড়ছে, রোজা করছে, হ্যাঁ ঈমান নেই। ওই বন্ধন গ্রুপ মহিলা সমিতির ঈমান শর্ট করে দিয়েছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী ওই সময় শুনতে লাগলে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কথা বলার সাথে সাথে তানাকে বন্দী করা হলো, ফিরআউনের রাজ দরবারে হাজির করা হলো। ফিরআউন বলল, এইভাবে কে মারা যাবে না, গোপনে গোপনে মারা যাবে না, এটা একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে। সমস্ত মিশরবাসীকে দাওয়াত দাও, সমগ্র মিশরবাসীকে দাওয়াত দাও। এর যে আজকে মৃত্যু ঘন্টা, এর যে আজকে শেষ দিন, সবাই যেন এই আমাকে খোদা না মানার কারণে কি শাস্তি, এটা যেন সকলে দেখে। সকলকে দাওয়াত দাও। দাওয়াত দেয়া হলো, সবাই এসে হাজির। আল্লাহর বান্দিকে হাজির করা হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তার কোলেতে যথারীতি 3টে সন্তান।
বড় একটা, মাজারে একটা, আর কোলেতে 6 মাসের বাচ্চা একটা আছে। ওই অবস্থায় আনা হলো, বিরাট একটা কড়াইয়ের উপরে তেল ঢেলে দেয়া হলো। ওই তেল আগুন লাগিয়ে দিয়ে টকবক টকবক করে ফুটছে। এমন সময় বলতে লাগলেন, বল আমি কি তোর খোদা নয়? আমি কি তোর খোদা নয়? ওই সময় আল্লাহর বান্দী বলেছিলেন, না এ ফেরাউন, আপনি তো এই মিশরের রাজা, আপনার প্রজা আমরা, আপনি কেন খোদা হতে যাবে? আমার খোদা হলো আমার জানের মালিক যিনি, আমার হায়াতের মালিক যিনি, আমার মৌতের মালিক যিনি, আমার রক্ষা করার মালিক তিনি হলেন আমার আল্লাহ। বলে তো সুযোগ দিলাম, সুযোগ দিলাম, দেখ নইলে বড় ছেলে আছে, মেজ ছেলে আছে, যদি না আমাকে খোদা বলে মানিস, তাহলে কিন্তু এদের দুজনকে গরম উনানের উপরে যে ঠকবক ঠকবক করে ফুটছে তেল, ওর উপরই ছেড়ে দেবো। ভাই আমরা কি বলবো? আমরা কি বলবো? দরকার নেই আমার সোনার চাঁদ একটাই মাত্র ছেলে, তুই যা বলবি আমি তাই শুনবো, তাই তো? তার দৃষ্টান্ত কিন্তু আজকে ফিলিস্তিনের মারা দিচ্ছে। ফিলিস্তিনের মা হামাসের সংগঠনের সঙ্গে যে ছেলেগুলো জেহাদ করছে, একটা ছেলে মুখে আপনার ডাব বেঁধে মুখে কাপড় বেঁধে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। মা পেছন দিক থেকে এসে মুখের মুখোশটা খুলে দিয়ে বলছেন, মুখোশ করে নয়, তুই আমার বেটা, মুখ দেখিয়ে জনসমক্ষে আল্লাহর জন্য কথা বল, শহীদ হয়ে যাবি, শহীদের মা হব। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ঈমান আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় লাগে? কথা বুঝছেন না? ঈমান আছে। আমাদের মতো দুদুল্যমান অবস্থায় নেই, খাঁটি ঈমান নিয়ে তারা বসবাস করছে। ঘর বাড়ি বোম মেরে উড়িয়ে দিচ্ছে, ব্যাপার না। পরনের কাপড়টা নিয়েই সেজদা করছে আল্লাহ। কেন? এখন আল্লাহ আমার তানার দয়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তার জন্য শুকরিয়া সেজদা। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি এত কিছু দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ নেই, এই কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের এত কিছু দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করব মন মানসিকতা নেই। তারপরেও কত সর্বনাশ করছি তার ঠিক নেই। ঠিক বলছি তো নাকি ভুল? জোরে বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। শোবেন নাকি বলেন? হ্যাঁ, শুয়ে পড়বেন? একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাব্বতের সঙ্গে জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। একবার জোরে হবে না? একটু চিল্লে হয় না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? জোরে বলবেন না? নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ।
পড়ো বাবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বলো না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দাও আওয়াজ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘরা। আকাশে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। তুমি যে দয়াবান, তুমি যে দয়াবান, রহমানুর রহিম। তুমি যে দয়াবান, তুমি যে মেহেরবান। সারা পৃথিবীতে আছে তোমার করুণা, কি করে শুকর করি আমি তোমার। জোরে বলবেন না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উম্মতের কথা শুনছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শ্রবণ করছে। আল্লাহ নবী বললেন তারপরে কি হলো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ফেরাউনকে খোদা বলে না মানার কারণে মায়ের সামনে দাঁড় করিয়ে ছেলে দুটোকে আর ওই গরম করার উনানের উপরে ঠকঠক ঠকঠক করে ফোঁটা গরম তেলের উপরে ছেড়ে দিয়েছে। নিমেষের ভিতরে শেষ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটা কাঁদে, রোনাজারি করে। শুধু ওই জন্য কাঁদেন না, আমার বাচ্চাকে মেরে ফেলেছে এজন্যই নয়। মহিলাটা চিৎকার করি করি কাঁদে আর বলে, আল্লাহ, ও জানের মালিক, মানের মালিক, ও আমার মাবুদ, বাচ্চা নিয়েছো, কোনো অসুবিধা নাই। ফেরাউন আমার ইমানি পরীক্ষা নিতে চাও, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। আমার সব নিয়ে নিও, ইমান জানো নিও না। আমাকে সবর দান করে আল্লাহ, আমাকে সবর দান করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর ওই বান্দি মুসা আলাইহিস সালামের উম্মতিটি কাঁদতে শুরু করলে। ফেরাউন ওই সময় বললেন, কাঁদিস না, তুই একবার আমাকে খোদা বলে দেখ, তোর ধন সম্পদের অভাব দেব না, টাকা পয়সা তোর কি দরকার সব দেব, এই রাজ দরবারে তোকে ঘর দিয়ে দেব, তোর জীবন সুখী হয়ে যাবে। ওই সময় আবার আওয়াজ তুলে বলেছিলেন, ফেরাউন, তুই হলি মিশরের রাজা, তোকে খোদা বলার কোনো জায়গা নাই, আল্লাহ বলে মানার কোনো জায়গা নাই। আমার রব হলো সেই। এ ফেরাউন শোন, তুই তো তোর হায়াতের খবর বলতে পারিস না, কখন মারা যাবি, কখন শেষ হয়ে যাবি তুই নিজেই জানিস না। আর আমার আল্লাহ হলো সেই আল্লাহ
না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমার আল্লাহ পাক সেই আল্লাহ যে আল্লাহ ছিল যে আল্লাহ আছে আগামীতে সেই আল্লাহ থাকবে জোরে বলে অর্থাৎ তোকে কেন খোদা মানবো খোদা তো তাকেই আমি মানবো যিনি ছিলেন আছেন থাকবে একবার জোরে বলো জোরে বলতে পারেন না এ থেকে একটা শিক্ষা এখান থেকে আমাদের নিতে হবে দুনিয়ার জমিনে যত পলিটিক্স নেতা লিডার বেরিয়েছে ক্ষণিকের জন্য বিবি ছেলেগুলা মা বাপ ক্ষণিকের জন্য চিরস্থায়ীর জন্য কে জোরে বলেন আওয়াজ দেন তাহলে কাকে বেশি ভালোবাসা উচিত বলে মনে হয় বিবিকে বাচ্চাকে ব্যবসা টাকা ইজ্জত শোহরত না ভালো যদি বাঁচতে হয় সেই রবকে ভালোবাসো যে আল্লাহ আছেন ছিলেন আগামীতেও থাকবে একবার জোরে বলো একবার জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই ফ্যানটা দিকে ঘুরিয়ে দেওয়া যাবে না ভাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সময় দেখতে পাওয়া যায় ফেরাউন আরো রাগান্বিত ক্রোধান্বিত হয়ে ওই বউটার উপরে ওই আল্লাহর বান্দির উপরে অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দিল কি বলল কি বলছে কোলের বাচ্চাটা কিন্তু এক্ষুনি ভাজা হয়ে যাবে কোলের বাচ্চার বয়স কত 6 মাস 6 মাসের বাচ্চা কথা বলতে পারে মাকে ভয় দেখানো হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালামের উম্মতি মুচকে হাসলেন অত কষ্ট চেপে রেখে মুখ দিয়ে জবান দিয়ে হেসে বললেন ওরে ফেরাউন রে যে মা দুটো সন্তান দিতে পারে তার একটা দিতে কি অসুবিধে একবার জোরে বলেন এই তো দুটো সন্তান দিলি আর একটা দিবি তো কি হবে এ ফেরাউন জেনে রাখ শুনে রাখ ভয় দেখিয়ে কোনো লাভ নাই দুনিয়া জমিনে কতটুকু হায়াত আমার আছে তুই নিজেও জানিস না তোর কতটা হায়াত আছে তুই নিজে জানিস না এ ফেরাউন শোন তোর এই ধোঁকার এই প্রবঞ্চনায় আমি আমার ঈমানি সম্পদ বেচতে চাই না একবার জোরে হবে না আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দার কথা শুনে ওই সময় ফেরাউন রাগান্বিত হয়ে গেলে কোলের বাচ্চাটাকে কাটতে যাবে হঠাৎ কোলের বাচ্চাটা জবান আল্লাহ খুলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই 6 মাসের বাচ্চা কথা বলতে লাগলে এ আমার আম্মা আপনি ভীত হবেন না একদম আপনি ভীত সন্ত্রস্ত হবেন না আপনি ভয় খেয়ে যাবেন না ঈমানের জায়গায় যেখানে স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে ওই জায়গা থেকে এক চুল পরিমাণে শুনবেন না আম্মা চিন্তা করবেন না আমার দুটো ভাই জান্নাতের পাখি হয়ে গিয়েছে আমি আপনার বাচ্চা জান্নাতের পাখি হয়ে যাব ও বাজরুনি মা চিন্তা করবেন না আল্লাহ আমাদের জন্য জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছে ফেরাউনের ধোঁকায় পড়ে ফেরাউনের অর্থের মায়ায় পড়ে ফেরাউনের দেওয়া ঘরের মায়ায় পড়ে লোভে পড়ে ঈমান হারা হয়ো না মা আমি বিদায় নিলাম আলবিদা আলবিদা কচি বাচ্চাটাকে মায়ের সামনে ফেলে দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা সহ্য করতে পারেন না এত অত্যাচার তার উপরে করা হলো শেষে ফেরাউন যখন দেখলো না 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 একে এইভাবে মারা সম্ভব নয় ওই মহিলাটাকে বাচ্চার সঙ্গে তেলের উপরে ফেলে দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের মরে যাওয়ার পরে
যতটুকু তাদের অস্থি হাড্ডি ছিল ওই হাড্ডিগুলো ওই মিশরের মরু ময়দানে ফেলে দিয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক আমাকে জানাও, ও জিবরিল আমিন যাও, আমার মাহবুব বান্দির জানাজা আদায় করো। দুনিয়ার কোন মানুষ যদি জানাজা না পড়ে, আমার মাহবুব বান্দির জানাজাটা তুমি সম্পন্ন করো। সমস্ত ফেরেশতাদের ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সমস্ত ফেরেশতাদের সঙ্গে নিয়ে আমি জিবরিল আমিন জানাজা আদায় করে নিজে হাতে করে কবর খনন করে এই মিশরের মরু ময়দানেতে আমি দাফন করেছিলাম। আল্লাহ সেই থেকে তার কবরের ভিতরে খুশবুটা আসমান পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছে। একবার জোরে হবে না? ইমানদারের দাম আছে না নাই? জোরে বলে। আজকে সমাজে টাকা পয়সা হয়ে গেলি ওর ইমান আছে কিনা দেখার দরকার নেই, বিশাল ব্যাপার। একটু টাকা পয়সা হয়ে গেলে অন্যায় শত অন্যায় করলেও না না ঠিকই আছে, ও একটু দিক হতেই পারে। ওই একই অন্যায়টা যদি একটা গরিব ফ্যামিলির কোনো মানুষ করে, মেম্বার করে ফেলে, এই ওরে এক ঘড়ি কর, কথা বলছেন না, টাকা পয়সা নি, মালু দিতে পারিনি, ধুলো মারতে পারিনি, একদম স্বচ্ছ আইন। টাকা পয়সা আছে, একটু ধুলো মেরে দিয়েছে, চোখ সব কানা হয়ে গেছে, কানে সব একদম কালা হয়ে গেছে, জবানে বোবা হয়ে গেছে, একটু অর্ধেক বলতে পারি, ছেড়ে দেন, একটু হতেই পারে। এই সেই সমস্ত কথা বুঝতে পারছেন না? আমাদের বসিরহাট দরবার শরীফে একটা ওলামা কনফারেন্স হয়েছিল কিছুদিন আগে, আমাদের ওই বক্তব্যের পরিচালনায়। আমি সেখানে বক্তব্য রাখতে রাখতে সূরা আলাকের প্রথম একটি আয়াত পড়েছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা মাইকে একটা সাউন্ড বেরিয়েছে, ওইটা নিয়ে অপপ্রচার করছে, শাহনাজ কোরআন পড়তে পারে না। কিছু চেটু ভক্ত আছে, তারা প্রচার চালাচ্ছে, হ্যাঁ সত্যিই তো পারে না, প্রচার চালাচ্ছে। কিন্তু আজকেই তো আয়াতটা পড়লাম আমি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন বিসমি আর বিসমি দুটি শব্দের ইসতিলাহি যদি তাফসীর করা যায়, মানের দিক থেকে লুগাতিকা খুব একটা ভুল হয় না। কথা বুঝতে পেরেছেন? এখন যারা প্রচার করছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই ভক্ত বলে, ওই সেই পীরের একটা উদাহরণ দিয়েছিলাম, দেখেছেন? ওই বলেছিল শুক্রবারে মরবো, মরণ হয়েছে কি বারে উনি জানেন না। এইরকম ভক্তর কিছু আমদানি হয়েছে, এরা মনে করছে বিশাল প্রচার করছে, অথচ তাদের পীরে হাদিস পড়া দেখলে, হাদিসের নামে জালিয়াতি করা দেখলে মাথা কাজ করবে না। কথা বুঝছেন? অর্থাৎ অপরের ত্রুটি, কতটা ত্রুটি হয়েছে তার সঙ্গে বসে ফিট করার দরকার। কথা ঠিক না? বুঝতে বলে সমাজে এই অপপ্রচার চলছে আজকে। মুসলিম সমাজ দুদুল্যমান অবস্থায় একটাই জায়গায় স্ট্রংলি দাঁড়ান, একটা জায়গায় স্ট্রংলি দাঁড়ান, ইমানি জায়গায়, ইমানি জায়গায়। কারণ নবী বলেছেন, আমার আপনার ঈমানটা শেষ করার জন্য দাড়ি কাটা, আমার আপনার জন্য ঈমানটা শেষ করে দেওয়ার জন্য বিড়ি খোর, আমার আপনার ঈমান লুটবার জন্য লুটখোর, আমার আপনার ঈমানটা ধ্বংস করার জন্য জেনাখোর, এরা কিছুই করতে পারবে না। এমন একটা দিন আসবে, সময় আসবে, ঈমানটা লুটবার জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাদারি কিছু বের হবে। এরা মানুষকে বিভ্রান্তের জায়গায় আনবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে। এদের কথাবার্তা শুনলে মনে হবে নবী আলাইহিস সালামের মতো বিরাট সুশিক্ষায় শিক্ষিত নিজেকে জাহির করবে, অথচ ঈমানের জায়গায় খোঁজ নিয়ে দেখা যাবে আত্মকেন্দ্রিক। এদের ভিতরে আল্লাহর ভয় নাই, এরাই আমার উম্মতকে পথভ্রষ্ট করবে। এ নওজোয়ানেরা
যুবকেরা, ও আমার জাফরপুরের মুসলমান বাবাজিরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে নেন জেনে নেন, কান খুলে শুনে নেন জেনে নেন। ও পর্দা নিশিরা মা বলে দাও, সমাজের বুকে আজকে অনেক শিক্ষিত মানুষ দেখতে পাওয়া যায়, কোরআন হাদিসের কথাও বলে খুব ভালো, সুন্দর সুন্দর বয়ান করে, তাফসীর করে, কিন্তু আজকে সমাজে দেখতে পাওয়া যায় তাদের দ্বারা সমাজে সব থেকে বেশি মানুষ ফিতনার সঙ্গে জড়িয়ে পড়েছে, সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলছে। এই সমস্ত ফিতনাদের থেকে আমাদের সাবধান হওয়া উচিত না নয়? দরকার আছে না নাই? এদেরকে চিহ্নিতকরণ করা উচিত এই সমস্ত ফিতনাবাজদের থেকে। যেমন একটা উদাহরণ দিলাম, একজন ওই মোবাইল কোম্পানি সূরা ফাতিহা হচ্ছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর জোরে হবে না? পড়ছে না? কোরআন পড়ছে, আমার মোবাইলে আছে। গায়রিল কি মাগযু হয় না মাগদু হয়? কোনটা? গায়রিল মাগদু তো ও বলছে না, গায়রিল মাগযু। মুর্শিদ আল্লামা হুজুর পরিষ্কার লিখছেন কিতাবের ভিতরে, যদি কেউ সূরা ফাতিহায় গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন পড়ে, ওর পেছনে নামাজ পড়া হচ্ছে সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ। আমি এবছর আল্লাহর খানায় কাবায় গিয়েছিলাম, আপনাদের নেক দোয়ায় খানায় কাবায় গিয়েছিলাম, পরিষ্কার ভাবে কাবা বাইতুল্লাহ শরীফে, মসজিদে নববী শরীফের ইমাম সাহেবরা স্পষ্ট সূরা ফাতিহা পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বলুন আমিন। স্পষ্ট পড়ছে। তাহলে এই মোবাইল মিস্ত্রির কেরাতটা নেবেন না কাবা বাইতুল্লাহর কেরাত নেবেন? এবছর হজ করেছে টোটাল 26 লক্ষ হাজি। কত লক্ষ? 26 লক্ষ এবছর হজ করেছে হাজি। শুধু আমাদের ইন্ডিয়ান হাজি ছিল প্রায় 1.5 লক্ষের মতো, এই 1,57,000। আবার শুধু উত্তর 24 পরগনার হাজির সংখ্যা ছিল প্রায় 1800। এবছরে বাংলায় সব থেকে বেশি হাজি দিয়েছে নর্থ 24 পরগনা। এখন যদি ওই মোবাইল মিস্ত্রির কাছ থেকে আমাদের কেরাত শিখতে হয়, তাহলে ওর হিসেবে কিন্তু আমাদের বলো হজ হয়নি। বলো একথা ঠিক না ভুল? জোরে বলে। কারণ ও যেভাবে সূরা ফাতিহা পড়ছে, কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম এবং মসজিদে নববী শরীফের ইমাম এই কেরাতই পড়ে না, নামাজ হয়নি তো। তাই 4 দিনে মোবাইলে শুনে বা বাংলা কিতাব পড়ে যদি কেউ ভাষণ দিয়ে আপনাকে শরীয়ত পন্থী করতে চায়, ওটাই আপনার জন্য পথভ্রষ্টতার বড় একটা দিক। কথা বুঝতে পারছেন না? আজকে সমাজে এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কে আমাদেরকে নসিহত দিচ্ছে, তার আকীদা কি? কথা বুঝতে পারছেন না? তার আকীদা কি আমাদেরকে জানার দরকার। নবীকে কি হিসাবে দেখে, আল্লাহকে কেমন হিসাবে মানে, পৃথিবীর জমিনে ওলিয়া উলিয়াদের কি হিসাবে মানে, এ সম্পর্কে তাদেরকে একটু আমাদেরকে ঘেঁটার দরকার আছে না নাই? চেক করার দরকার আছে না? তাই আমি আপনাদের ভাই শাহনওয়াজ ভাই এতটুকুই বলছি, সাবধান হন, সাবধান হন। আগামী দিন আসছে আরো কঠিন দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠতে বসতে মানুষের পিছনে ফিতনা এত পরিমাণে লেগে যাবে, মানুষ ফিতনার ঘায়ে বেঈমান নিমেষের ভিতরে বেঈমান হয়ে যাবে। তাই স্বতঃস্ফূর্তভাবে সচেতন হন। আপনারা জাফরপুরের মানুষ যথেষ্ট মহব্বত করেন, ভালোবাসেন। আমি শাহনওয়াজ আপনাদের গ্রামে 1 বছর নয়, 2 বছর নয়, পরপরই 3 বছর আপনাদের কাছে আমি এসে আপনাদের খেদমতে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়াতে আমি এসে বক্তব্য রাখছি। শুধু এতটুকুই আপনাদের কাছে আমি আবেদন করব, ঈমানের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে স্বচ্ছ একটা জায়গা তৈরি করুন। নামাজ 5 ওয়াক্ত পড়তে পড়তে হয়তো এক ওয়াক্ত কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে ইস্তেগফার
ইস্তেগফার করে নেবেন। পৃথিবীর জমিনেতে যে কোনো একটা জায়গায়, সেটা ঘুমের জায়গা হোক, বসার জায়গা হোক, খাওয়ার জায়গা হোক, একটা গোপনীয়তা অবস্থান করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যেও না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আকীদা ঠিক করেননি, অন্তরটা ঠিক করেননি, শত নামাজ পড়ার পরেও কিন্তু আপনার নাজাত নেই। আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো রেখে দেন। আজকে এই জাফরপুর গ্রামে ঘরের নওজোয়ান যুবক ছেলেরা, বিশেষ করে আমার মা বোনরা খুব আগ্রহশীল হয় এই জলসা মাহফিলের জন্য। তারা বেশি পরিশ্রম করে টাকা পয়সা দেয়। আমি এসে শুনছিলাম বহু ছেলে তারা নবী দিবসে কমিটির ভিতরে ছিল, জলসা কমিটির ভিতরে অনেকেই গা ঢাকা দিয়েছে। শোনেন, ধোঁকা পৃথিবীর জমিনে কাউকে দিলে ধোঁকা খেতে হয়। এটা মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন। এই ছেলেদের কাছে চাপে ফেলে দিয়ে আপনারা যদি মনে করেন যে এটা বুদ্ধিমানের কাজ করছি, হ্যাঁ, তাহলে জানবেন ধোঁকা কিন্তু আপনারা খাবেন। দুনিয়ার জমিনে হয়তো এদেরকে আপনি মনে করছেন ধোঁকা দিয়ে দিয়েছি, কিন্তু আপনি নিজে ধোঁকা খেয়ে যাচ্ছেন। ময়দানের মহাশরে আপনাকে ধোঁকাবাজদের কাতারে দাঁড় করাবে আল্লাহ। অর্থাৎ সচেতন হন। আমার সোনার মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর এসেছি, বাড়াবো না, শুধু এতটুকুই বলছি, আপনাদের কাছ থেকে আমি রায় নিচ্ছি, আগামী বছর এই জলসাটা হবার দরকার আছে না নাই? মন খুলে বলে, আগামী বছর এই ঈদে মিলাদ